জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রোবি আছে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৫ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলব নতুন বছরের আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সকলেরই এই বছরটা অত্যন্ত ভালো কাটুক। ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন। এই আলোচনা কিন্তু আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হবে, কিন্তু কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদের যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খুব খারাপ চলছে তাদের ক্ষেত্রে তো বৈষম্য হতে পারে। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে শুরুতে বলবো যে আপনাদের ৫ নম্বর যে হাউসটি রয়েছে তার অধিপতি মঙ্গল, এবং এই মঙ্গল কিন্তু নিচস্থ রয়েছে আপনাদের ১ নম্বর হাউসে রয়েছে, আপনাদের লগ্নে রয়েছে। তবে যদিও মঙ্গল বক্রী হয়ে প্রভাব বাড়াবেন, তো সুতরাং পড়াশোনার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোথাও অ্যাডমিশনের জন্য এই সময়টা কিন্তু আপনাদের ভালো। যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা কিন্তু সেই অনুযায়ী সফলতা অবশ্যই পাবেন এই মাসে। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। যারা বিদেশে যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য দূরস্থানে যেতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে ২১ তারিখ থেকে সময়টা আরও ভালো। তো মোটের ওপর আপনারা কিন্তু ভালোই ফলাফল পাবেন এই মাসে, তাই নিজেদের প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান। আপনাদের এই মাসটা মোটের ওপর ভালো যাবে। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু এই ৫ নম্বর হাউস থেকেই প্রেম ভালোবাসা লাভ রিলেশন বিচার করা হয়। তো এই যে ৫ নম্বর ঘরের অধিপতি আপনাদের লগ্নে রয়েছে এবং আপনাদেরও কিন্তু এই মাসটা ভালো যাবে। তবে মনে একটু চাপা রাগ থাকতে পারে, ইগোর সমস্যা হতে পারে, কথায় কথায় হুটহাট রেগে যাওয়া। কারণ যদিও মঙ্গল নিচস্থ রয়েছে তারপরেও আবার মঙ্গলের প্রভাবও বাড়বে। তো সুতরাং সেই বিষয়টা খেয়াল রাখবেন। আনন্দ হুল্লোড়, ঘোরাঘুরি এগুলো হতে পারে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে, একে অপরের বোঝাপড়া উন্নত করতে পারবেন। তো আপনাদেরও কিন্তু যদি ইগো এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করেন বা ইগোকে দূরে সরিয়ে রাখেন তাহলে বেশ ভালো যাবে আপনাদেরও এই মাসটা যারা লাভ রিলেশনে রয়েছেন। হাজব্যান্ড ওয়াইফদের নিয়ে বলবো যে আপনাদের কিন্তু ৭ নম্বর ঘরের যে অধিপতি ৮ম হাউসে রয়েছে এবং শুক্রের সঙ্গে রয়েছে। তো এই শনিদেবের সঙ্গে কিন্তু মঙ্গলের আবার ষষ্ঠক যোগ রয়েছে। তো সুতরাং আপনাদেরও কিন্তু রোম্যান্টিকতার দিক থেকে, নিজেদের বোঝাপড়া উন্নত করার দিক থেকে বা একে অপরকে সাহায্য করা, আপনাদের যারা জব করেন হাজব্যান্ড ওয়াইফ তাদের কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়বে, এই সব দিক থেকে আপনারা ভালো ফলাফল পাবেন। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, আপনাদের এই মাসটা ভালো যাবে। এবং আপনাদের কিন্তু কাজের জায়গায় কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো হতে পারে, আপনাদের কাজের ডেভেলপমেন্ট হতে পারে। তবে মাঝে মাঝে হুটহাট রেগে যাওয়া, ইগোর সমস্যা হওয়া, বিশেষ করে ১৪ তারিখে সূর্যদেব এসে যাবে কিন্তু আপনাদের এই সপ্তম হাউসে, তখন ইগোর সমস্যা হবে, একে অপরকে ছোটো করার মানসিকতা হতে পারে, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তাছাড়া হাজব্যান্ড ওয়াইফের জন্য কিন্তু অন্যান্য দিক থেকে এই মাসটা অত্যন্ত ভালোই যাবে। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি খারাপ বা ৭ নম্বর হাউস রিলেটেড গ্রহের দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে, বাকি সকলদের জন্য মোটের ওপর ভালো যাবে। তবে আপনাদের পার্টনারের, যারা হাজব্যান্ড ওয়াইফ অথবা যারা লাভ রিলেশনে রয়েছেন উভয় ক্ষেত্রেই বলবো যে পার্টনারের কিন্তু মুড সুইং হতে পারে, চোট আঘাত ছোটোখাটো লাগতে পারে এবং পার্টনারের কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখবেন। পরিবার নিয়ে বলবো, পরিবারও মোটামুটি আপনাদের আনন্দ হুল্লোড় হতে পারে, আপনাদের পরিবারের পরিবেশটা আগের থেকে একটু ভালো হতে পারে। তো ১৪ তারিখের পর থেকে কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। বাড়ির যারা সিনিয়র রয়েছে, গুরুজন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনাদের পরিবারটা মোটামুটি ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে ভালো পাবেন। আপনাদের যারা সন্তান রয়েছে তাদের টুকটাক কিন্তু অ্যালার্জি ইনফেকশন হতে পারে, শারীরিক টুকটাক ছোটোখাটো সমস্যা হতে পারে। আপনাদের ৮ম হাউসে শুক্র শনি রয়েছে, ভাগ্যস্থানে রাহু রয়েছে ৯ নম্বর হাউসে, এবং ১০ নম্বর হাউসের যে কর্মস্থানের অধিপতি মঙ্গল কিন্তু ১ নম্বরে রয়েছে, এবং আপনাদের 11th হাউসে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি। তো সুতরাং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। নতুন কিছু করতে পারেন, জমি বাড়ি কেনা বা নতুন পার্টনারশিপে ব্যবসা করা, নতুন কিছু শুরু করতে পারেন। আপনারা যারা শেয়ার মার্কেটে বা লটারিতে ট্রাই করেন তাদের জন্য এই মাসটা মোটের উপর ভালো যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, ভাগ্যস্থানে রাহু রয়েছে। তো যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে সরকারি চাকরির জন্য বা সরকারি চাকরির পরীক্ষা বা যে কোনো সরকারি আটকে থাকা কাজ সেগুলো কিন্তু ১৪ তারিখের পর থেকে সম্পন্ন হতে পারে, এবং আপনাদের কিন্তু তখন মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ সূর্য এবং মঙ্গল সমসপ্তমে থাকবে, একে অপরকে দৃষ্টি দেবে। অফিসে সিনিয়র কলিগ, বস, ম্যানেজার তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে, কারণ তখন আপনাদের কিন্তু কাজ করবেন নিজের মতন করে করব বা কেউ কারোর থেকে কম না, এরকম একটা মানসিক স্থিতি হতে পারে যখন সূর্য বা মঙ্গল সমসপ্তমে দৃষ্টি দেবে। তাছাড়া আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মোটামুটি ভালো থাকবে এই মাসে, এবং
60% আপনারা ভালো ফলাফল পাবেন ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি, কেরিয়ার নিয়ে। স্বাস্থ্য নিয়ে বলবো যে অষ্টম হাউসে শনি শুক্র রয়েছে এবং আপনাদের 12 নম্বর যে হাউসটি তাতে মঙ্গলের প্রভাব থাকবে, কারণ মঙ্গল বক্রী হচ্ছে, এবং 6 নম্বর হাউসে কিন্তু সূর্য। তো সুতরাং লিভার, কিডনি, স্টমাক, কোমরের অংশে কোনো সমস্যা হতে পারে, হাড়ে গাঁটে ব্যথা বা ছোটোখাটো পায়ের নিচের অংশে চোট লাগা, এগুলো হতে পারে। আপনাদের কিন্তু বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে, কফের সমস্যা বা বুক রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত কোনো সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলদের জন্য বলবো যে কর্কট রাশির জাতক যারা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে চন্দ্রদেব, তো আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার প্রত্যহ করগুণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিট করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের প্রত্যহ কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে, এটা সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।